একটা বিষয় মনে পড়লো তাই শেয়ার করছি। তা হলো আমাদের কেউ কাউকে কোথাও যেতে বললে আমরা বলি হচ্ছে ইনশাআল্লাহ। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করলাম, আজকের যুগে যত মানুষ ইনশাআল্লাহ বলে তারা কি আসলেই সেই কাজটা করে? অথবা আসলেই কি মানুষরা সেই জায়গাটায় যায়, মানে অ্যাকমপ্লিশ করে কিনা জব অথবা দায়িত্ব, এই নিয়ে একটা চিন্তা। তাই আমার কাছে চিন্তা করতে করতে আমি যেটা ভাবলাম তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থায় হাদিস অনুযায়ী ইনশাআল্লাহর যে প্র্যাকটিস তখনকার সময়, মানে সাহাবীরা অনেক বেশি সিনসিয়ার ছিলেন এবং মুত্তাকি ছিলেন। তাদের ইনশাআল্লাহ মানে হচ্ছে কবুল হয়ে যাওয়া, তাদের ইনশাআল্লাহ মানে হচ্ছে চলে যাওয়া, যতক্ষণ পর্যন্ত বিশেষ কোনো সমস্যা তাদেরকে প্রতিবন্ধকতায় ফেলছে। তা আজকের যুগে দেখবেন কথায় কথায় কেউ কাউকে কোথাও যেতে বললে বলবে যে ইনশাআল্লাহ, অথবা কেউ কাউকে কোনো একটা কাজ করতে বললে বলবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে কতগুলো লোক আপনার ইনশাআল্লাহ বলার পরে আপনার কাজটা করেছে, অথবা গিয়েছে, অথবা এসেছে, এরকম কিছু একটা। আমার কাছে মনে হয় যারা কনফিডেন্ট লাইফে চলার পথে, তাদের ইনশাআল্লাহ বলার পাশাপাশি বলার আগে বলতে হবে যাব, মানে কাজটা করব, অথবা এরকম কিছু একটা বলতে হবে যেটা প্রতিধ্বনি হবে যে হ্যাঁ আমরা পারবো, আমরা কনফিডেন্ট। বাকিটা আল্লাহর ইচ্ছা। ওই অংশটা হচ্ছে ইনশাআল্লাহ, যে আল্লাহ চায় নাই এই জন্য আমি যেতে পারি নাই, আল্লাহ চায় নাই এই জন্য আমি করতে পারি নাই, তাই না? তো সেক্ষেত্রে আগেই যদি আমরা আল্লাহর উপর ছেড়ে দিই আর পরে যেয়ে যদি বলি, অনেকে দুষ্টামি করে বলে যে আমি তো চাইছি যাইতে, না সরি এটা বলে যে আল্লাহ তো চায় নাই তাহলে আমি যাব কীভাবে। তো এই অবস্থা যেন নিয়ত না হয়। মুত্তাকিদের চিন্তা করতে হবে তাকওয়াটা কোথায়, পোশাকে নাকি মনে? আর পজিটিভ হওয়ার যে আলোচনা কন্টিনিউয়াসলি আমি করেই যাচ্ছি, আমরা কি মানে প্রথমেই পজিটিভ কিনা? আপনার সাথে আমার চা খাওয়ার ইচ্ছা এখানে, আচ্ছা ঠিক আছে আমি আসবো আর ইনশাল্লাহ। কিন্তু আমি যদি বলি ইনশাল্লাহ, পরে আমি যদি না আসি আর যা যদি বলি আল্লাহ চায় নাই এই জন্য আমি আসতে পারিনি, এইভাবে কইরা কি আমরা কি ডিসিপশন করতেছি কিনা এটা দেখতে হবে সবার। সবাইকে ধন্যবাদ।